আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মেঘ ও রৌদ্র গল্পের নামকরণের সার্থকতা। আগের দিন আলোচনা করেছিলাম মেঘ ও রৌদ্র গল্পের শশীভূষণ চরিত্র। তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। চলো শুরু করা যাক। মেঘ ও রৌদ্র গল্পের নামকরণে গল্পটির বিষয়বস্তুর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। গল্পের মূল চরিত্র হল গিরিবালা ও শশীভূষণের মধ্যে লুকোচুরি খেলা, আবেগ ও অনুভূতির ওঠানামা যেন মেঘ ও রোদের মতো। গল্পের প্রেক্ষাপটও মেঘ ও রোদের মতো, যা একদিকে যেমন রৌদের মতো উজ্জ্বল তেমনি মেঘের মতো অন্ধকার। গল্পের প্রকৃতি, বিশেষ করে আকাশ, মেঘ ও রোদের খেলা গল্পের চরিত্রদের মানসিক অবস্থার সাথে মিলে যায়। মেঘ ও রৌদ্রের লুকোচুরি খেলার মতো গিরিবালা ও শশীভূষণের মধ্যে আদান প্রদানও হয় লুকোচুরি খেলা। আবেগ ও অনুভূতি যেন মেঘের মতো চঞ্চল ও রোদের মতো উজ্জ্বল। জীবনের জটিলতা গল্পে জীবনের জটিলতা ও পরিবর্তনশীলতার প্রকাশ পেয়েছে। মেঘ ও রৌদ্র যেমন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, তেমনি জীবনের বিভিন্ন পরিস্থিতিতে মানুষ ও তার অনুভূতির পরিবর্তন অনুভব করে। এই নামকরণের মাধ্যমে জীবনের এই জটিলতা ও রূপান্তরশীলতা প্রকাশ পেয়েছে। তাছাড়া আরেকটা রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষভাবে রবীন্দ্রনাথ মেঘ ও রৌদ্রের গল্পে তুলে ধরেছেন, যেমন গল্পে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটও প্রতিফলিত করেছেন তিনি। শশীভূষণের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই ও গিরিবালা তার প্রতি আবেগ যেন মেঘ ও রোদের মতো, একদিকে যেমন কঠিন ও শক্তিশালী তেমনি অন্যদিকে মেঘের মতো নরম ও কোমল। এই নামকরণের মাধ্যমে গল্পটি একটি সামগ্রিক অর্থ লাভ করে, যা শুধুমাত্র একটি গল্পের বিষয়বস্তু নয়, জীবনের জটিলতা ও রূপান্তরশীলতার প্রতিছবি। মেঘ ও রৌদ্রের লুকোচুরি খেলা, আবেগ ও অনুভূতির ওঠানামা এবং রাজনৈতিক প্রেক্ষাপট সবই এই নামকরণের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আমরা বলতে পারি যে মেঘ ও রৌদ্র নামকরণটি যথার্থ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।